কান্দি আলো স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রায়পুরে শিশুদের ফুটবল বিতরণ করা হলো। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দেশ্যে হলো শিশুরা যেন মোবাইলমুখী না হয় এবং খেলাধুলা শরীরচর্চার মধ্যে থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। শিশুদের জীবনও বন্দী হচ্ছে মুঠোফোনে, ফলে একসময়ের অতি প্রিয় ফুটবল খেলায় পড়েছে কান্দি শহরের স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আর একবার এনে দিয়েছে শিশুদের মুখে নির্মল হাসি। ফলে অভিভাবকরাও চাইছেন ফোন থেকে বেরিয়ে ছোটদের জীবনেও ফিরে আসুক ফুটবলের সেই দিন। RAnews.in। हेलो हेलो सहमत দেখো নাকি মোবাইলের জন্য যদি ম্যাচ হয় অন্তত খেলবে, ঠিক আছে। আর আমরা 2-3 মাস পর আবার দেখে যাবো তোমাদের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল আমরা ম্যাচ করবো, একটা প্রতিযোগিতামূলক করবো, ঠিক আছে। প্রতিদিন বিকালে যেন শরীরচর্চা করবে, তোমরা করবে, বন্ধুরাকে ডাকবে, ঠিক আছে। আর তোমরা তুমি কিছু পড়ো, তুমি এইটা পড়ো, তুমি কিছু পড়ো, সবাই একটু হ্যাঁ डुबरे लग गया। ফুটবল পেয়ে অন্যান্য বছর আমরা পাই না, তো আপনারা এসে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই ফুটবল আপনারা দিয়ে যাচ্ছেন আমাদের টিমের লেগে। এখন প্র্যাকটিসটা খুব ভালোভাবে হবে, এটাই আর কি। যে সমস্ত বাচ্চারা মোবাইলে মুখী হয়ে যাচ্ছে তাদের কি বলবেন যেন মাঠে আসার জন্য, কি বার্তা দেবেন তাদেরকে? যারা মোবাইল বেশিরভাগ দেখে আর কি নাকি, এই এমনিতেই আমাদের ছেলেগুলো মোবাইল সেরকম দেখে না, তো এই খেলার টাইমে অনেকে শরীরচর্চার লেগে আসে আমাদের মাঠে খেলা প্র্যাকটিস করার লেগে। তা যদিও অন্যান্য ছেলেগুলো যদি মোবাইল দেখে ওদেরকে বারণ করা হবে, আর যাতে এই খেলার দিকে সন্ধ্যেবেলার দিকে মনটা দেয় আর কি, এটাই আর খেলামুখী যেন হয়, মাঠ হ্যাঁ খেলামুখী যেন হয় আর কি, এটাই। আপনার নাম? সুশীল কিসকু। গ্রামের নাম? শিবপুর কলোনি। যারা গরিব দরিদ্র মানুষ, দেখুন আমরা বল টল কিনতে পারি না, ছেলেপেলের খেলার ইচ্ছা তো আছে, কিন্তু আমরা টাকা পয়সা অভাবে, যেহেতু আমরা কর্মপেশা মানুষ, দিন খায় দিন আনি, সেই জন্য আপনারা সাহায্য দিলেন, আমরা অনেকটা খুশি, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর ছেলেপেলেকে অনুরোধ করছি একটু টাইমে বল টল খেলতে, সন্ধ্যেবেলা একটু আসলে ভালো হবে। আর আসে আমাদের ছেলেগুলা মোবাইলে খুব একটু ব্যস্ত নয়, তো টাইমে আসে। যারা দেখে তাদের কি বার্তা যাবেন যেন মাঠে আসে, তাদের কি? অবশ্যই মোবাইলের যারা দেখে ব্যবহার করেছে তাদেরকে বলা হচ্ছে যে এক টাইম খেলার টাইম খেললে ভালো হবে, সবারই ভালো, সবাই যেন মাঠে আসে একটু বিকালবেলা যেন বিকালবেলা খেলার টাইম আমাদের 5টা 5:30টার দিকে মাঠে যায় খেলতে। কি নাম আপনার? আমার নাম সুনীল সরেন। গ্রামের নাম কি? এটা দক্ষিণ রায়পুর। এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানকার বাসিন্দা, দক্ষিণ রায়পুর আদিবাসী পাড়া আমাদের। প্রত্যেক বছরের উদ্দেশ্য থাকে, এবছর আমরা বিশেষ করে যেমন গাছের লাগানো বা উপহারের পাশাপাশি রেখেছি ছেলেদেরকে, নতুন ছেলেদেরকে, অর্থাৎ
বাচ্চা এবং শিশুদের ছাত্রদেরকে মাঠমুখী করা, সেটা গ্রাম থেকে শহরের সমস্ত জায়গায় আমরা নিজেদের সাধ্যত মতন গ্রাম থেকে শহরে কিছু কিছু জায়গায় উপহার তুলে দেবো খেলার সামগ্রী, এবং বাচ্চাদেরকে এবং গার্জেনদেরকে অনুরোধ করব যে মাঠে অন্তত 1 ঘন্টা হলেও সময় দিন, বিভিন্ন খেলা করুন, তাদের শরীরচর্চা থাকবে, টিম ওয়ার্ক থাকবে, নিজেদের মধ্যে মেলামেশা একটা থাকবে, তাতে সুবিধা প্রকৃতির একটা ভারসাম্য থাকবে। কারণ খেলার সঙ্গে অনেক কিছু নির্ভর করে, শরীরচর্চা, মানসিক এবং শারীরিক ডেভেলপ। তাই আজকে এসেছি দুটো গ্রামে, শিবপুর আর এটা হচ্ছে দক্ষিণ রায়পুর আদিবাসী। এনাদের জানেন আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে দার্জিলিং উপলক্ষে বা আদিবাসীরা বিশেষ করে ফুটবলের দিকে ন্যাক বেশি এবং তাদের দক্ষতা বেশি। আমরা চাই বিশেষ করে এখান থেকে বড় বড় প্লেয়ার উঠে আসুক, সেটাই আমরা আশা রাখি। এবং এই সঙ্গে সঙ্গে সমস্ত সকলকে আহ্বান করব যে আসুন আমরা মানমুখী হন, এবং নিজে নিজে যারা গেমসে বা যারা শরীরচর্চা করেন তাদেরকে উদ্দেশ্য বলছি যে সবাইকে মানমুখী করুন, নিজের কাউকে ওপর দোষারোপ না করে নিজে যতটা পারেন হয় গেমসে তাদেরকে আনুন, উপহার দিন, আর না হয় নিজে টাইম দিয়ে তাদেরকে খেলাধুলা করান। এটাই আমাদের মূল উদ্দেশ্য, মাঠমুখী হন, মোবাইল ছেড়ে কম্পিউটার গেম ছেড়ে মাঠমুখী হন সবাই। আজকে কি তুলে দিলেন আপনারা? আজকে ফুটবল তুলে দিলাম দুটো গ্রামে, এবং বেশ কিছু গ্রামে এবং শহরে পৌরসভার মধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি, আমরা তুলে দেবো ভবিষ্যতে। আমার নামও পরিচয়। কৌশিক সেনগুপ্ত, আলোর সম্পাদক।